কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল 2026-এ ঠিক কী করতে চাইছে ভাবা যায়। একের পর এক এমন সব বড় বড় নামকে কোচিং স্টাফে আনছে যে দেখে মনে হচ্ছে মাঠের লড়াইয়ের আগেই ট্রফি অর্ধেক জেতা হয়ে গেছে। এবার তো তারা যাকে নিয়ে এসেছে তাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। রাজস্থান রয়্যালসকে যে মানুষটা বছরের পর বছর ধরে ফিল্ডিংয়ে বাগ বানিয়ে রেখেছিল সেই দিশান্ত ইয়াগনিক এখন আমাদের কেকেআরের শিবিরে। আক্ষরিক অর্থেই এবার কেকেআরের ফিল্ডিং অন্য লেভেলে পৌঁছাতে চলেছে। কিন্তু কেন তাকেই বাছা হলো? আর এই যে এত বড় একটা মাস্টার প্ল্যান অভিষেক নায়ার আর কেকেআর ম্যানেজমেন্ট বানাচ্ছে, এতে কি এবার কাপ আমাদের ঘরেই থাকছে? সব বলবো একদম খুলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মাথা ঘুরে যাবে তোমাদের। তবে তার আগে বস, যদি তুমি কেকেআরের একদম পাক্কা ফ্যান হয়ে থাকো আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে দেরি কিসের? ঝটপট ভিডিওটাতে একটা লাইক ঠোকো আর কমেন্টে বড় বড় করে লিখে দাও আমি কেকেআর। তোমার এক একটা লাইক আর কমেন্ট আমাদের কেকেআর ফ্যামিলিকে আরও শক্তিশালী করে। আর হ্যাঁ, কেকেআরের সব খবর একদম সবার আগে পেতে ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে যাও, কারণ সেখানে সব টাটকা আপডেট 24 ঘন্টা চলতে থাকে। চলো এবার কাজের কথায় আসা যাক। দিশান্ত ইয়াগনিককে কেন আনা হলো সেটা বুঝতে হলে আগে মানুষটাকে একটু চিনে নেওয়া দরকার। তোমরা যারা নতুন খেলা দেখছো তারা হয়তো দিশান্তের নাম সেভাবে শোনোনি, কিন্তু যারা পুরনো চাল তারা জানো দিশান্ত লোকটা কী চিজ। তিনি যখন খেলতেন তখন হয়তো খুব বড় ধুরন্ধর ব্যাটসম্যান ছিলেন না, গড়পড়তা রানি করতেন, কিন্তু আসল খেলাটা তিনি দেখাতেন উইকেটের পেছন থেকে। অনেকটা আমাদের ঋদ্ধিমান সাহার মতো, জানো, গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ালে উইকেটে একটা চড়ুই পাখিও বসার সাহস পেত না। বিদ্যুৎ গতিতে স্টাম্পিং আর অসম্ভব সব ক্যাচ নেওয়া ছিল ওনার কাজ। আমি নিজে রিসার্চ করতে গিয়ে যা যা দেখলাম না ভাই, অবাক হয়ে গেছি ওনার ক্ষিপ্রতা দেখে। আর রাজস্থান রয়্যালস কেন ওনাকে 2018 থেকে 2025 পর্যন্ত ছাড়েনি ভেবে দেখো একবার। রাজস্থানের ফিল্ডিং গত কয়েক বছরে যে এত উন্নতি করেছে তার আসল জাদুকর ছিল এই দিশান্ত। এখন সেই জাদুই চলবে ইডেন গার্ডেন্সে। কেকেআর যে তাকে এক প্রকার ছোঁ মেরে ছিনিয়ে নিয়েছে তার জন্য ম্যানেজমেন্টকে একটা বড় থামস আপ দেওয়া উচিত। একবার কেকেআরের কোচিং প্যানেলটার দিকে তাকিয়ে দেখো। আরে ভাই, এটা ক্রিকেট দল নাকি কোনো অ্যাভেঞ্জার্স টিম? হেড কোচ হিসেবে আছেন অভিষেক নায়ার। নায়ার ভাই কিন্তু শুধু কোচ নন, তিনি হলেন একজন স্ট্র্যাটেজিস্ট। ইউপি ওয়ারিয়ার্স বা গুজরাট জায়ান্টসে ওনার কাজ যারা দেখেছো তারা জানো উনি কিভাবে প্লেয়ারদের ভেতর থেকে সেরাটুকু বের করে আনেন। তারপর মেন্টর হিসেবে আছেন আমাদের সবার প্রিয় ডিজে ব্রাভো। টেনশনের সময় ব্রাভো যখন প্লেয়ারদের কানে গিয়ে বলবে চিল করো হাই, চ্যাম্পিয়ন হতে হবে, তখন মোটিভেশন কোন লেভেলে যাবে ভাবো একবার। আর সবথেকে মজার ব্যাপার কি জানো, এই প্রথমবার আইপিএলে আমরা শুনছি পাওয়ার কোচের কথা। আর সেই কোচকে আমাদের মাসল ম্যান আন্দ্রে রাসেল। পাওয়ার হিটিং কিভাবে করতে হয় সেটা রাসেলের চেয়ে ভালো আর কে জানে। আর আমাদের বোলারদের সামলাবে কে? নিউজিল্যান্ডের লিজেন্ড টিম সাউদি। আবার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছে শেন ওয়াটসন। জাস্ট ভাবো, মাঠের বাইরে ডাগআউটেই যদি এত বড় বড় ম্যাচ উইনার বসে থাকে, তাহলে মাঠের ভেতর প্লেয়ারদের কনফিডেন্স আকাশের ওপারে চলে যাবে। এখন প্রশ্ন হলো, কেকেআরের এই যে ফিল্ডিং কোচ এলেন, কার কার সবথেকে বেশি উপকার হবে? আমাদের টিমে এমনিতেই রকেট রিঙ্কু সিং আছে, রমনদীপ সিং আছে, অনুকূল রায়ের মতো চিতা আছে, ফিন অ্যালেন থেকে শুরু করে রচিন রবীন্দ্র সবাই তো টপ ক্লাস ফিল্ডার। কিন্তু দিশান্ত আসার ফলে সবথেকে বেশি লাভ হবে রঘুবংশী বা আমাদের হর্ষিত রানার মতো তরুণ তুর্কিদের। আর মনীষ পাণ্ডের কথা কি ভোলা যায়? সেই ছোটবেলা থেকে দেখে আসছি কি অমানসিক ফিল্ডিং করতেন তিনি। হয়তো বয়স বেড়েছে, কিন্তু ক্লাস তো আর হারিয়ে যায়নি। দিশান্তের ছোঁয়ায় মনীষ হয়তো আবার সেই পুরনো দিনের মতো বাউন্ডারি লাইনে উড়ন্ত ক্যাচ ধরবে। আর একটা কথা অনেকে হাসাহাসি করছে যে রাহুল ত্রিপাঠীও কি ফিল্ডিং করবে? আরে ভাই, যে ব্যাটিং করে সে তো ফিল্ডিং করবেই। আর রাহুল ত্রিপাঠী কিন্তু মোটেও খারাপ ফিল্ডার নয়। দিশান্ত ইয়াগনিকের কাজটাই হবে এই ছোট ছোট ভুলগুলো শুধরে দেওয়া। এক একটা রান বাঁচানো মানে এক একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। আর কেকেআর এবার ঠিক এই জায়গাতেই কাজ করছে। তাই দিশান্ত ভাই, কেকেআর ফ্যামিলিতে আপনাকে স্বাগতম। আপনি এসে গেছেন তখন আমরা ভরসা রাখছি যে এবার বিপক্ষ দলের ব্যাটসম্যানরা আমাদের ফিল্ডারদের দেখে ভয় পাবে। কেকেআর এইবার আক্ষরিক অর্থেই করব, লড়ব, জিতব মন্ত্রে মাঠে নামছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দিশান্ত ইয়াগনিক আসার ফলে কেকেআরের ফিল্ডিং কি আসলেও বাঘের মতো হবে, নাকি অন্য কোনো কোচের অভাব এখনও আছে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর ওই যে বললাম, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে জয়েন করতে ভুলো না কিন্তু। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে। টাটা।